আমরা এখন পৌঁছে গেছি বসিরহাটের বিখ্যাত সংগ্রামপুর কালীবাড়ি প্রাঙ্গণে। আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর মন্দির প্রাঙ্গণ। মূল মন্দিরটি এটা, বিশাল বড় চত্বর। এইখান দিয়ে পাশের একটি প্রবেশদ্বার রয়েছে। মূল প্রবেশদ্বারটি সামনের দিকে, যদিও সেটি বন্ধই থাকে। এইখানে শিব ঠাকুরের একটি মন্দির, ঠিক মূল মন্দিরের পাশেই। এখানে নন্দী মহারাজের একটি মূর্তি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন 600 বছরের প্রাচীন এই বসিরহাট কালীবাড়ি বা সংগ্রামপুর বসিরহাট কালীবাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। ওই দূরে মায়ের মন্দির, সামনে নাট মন্দির আর সুবিশাল চত্বর আমার পেছনের দিকে দেখতেই পাচ্ছেন। সুন্দর চত্বর রয়েছে এখানে। শান্ত পরিবেশ, আপনাদের আধ্যাত্মিক চিন্তাভাবনায় মনোনিবেশ করার জন্য একদম আদর্শ। এই বসিরহাট কালীবাড়ি সহজেই আসা যায়। কলকাতা থেকে বসিরহাটের ট্রেনে করে আপনারা বসিরহাট চলে এসে ওখান থেকে যে কোনো টোটো, অটো ইত্যাদির মাধ্যমে এখানে সহজেই পৌঁছাতে পারেন। আমরা যদিও সড়কযোগে এসেছি নিজেদের বাহন নিয়ে, 2 চাকা নিয়ে, খুব সহজেই এখানে পৌঁছানো যায়। কলকাতা থেকে প্রায় 1.5 ঘন্টার দূরত্বে এই সুন্দর 600 বছর প্রাচীন কালীবাড়িতে আপনারা এসে যেতে পারবেন। এখানে মায়ের মূর্তি রয়েছে। চলুন আমরা দেখি, মাতৃ দর্শন করি, তারপর এই মন্দিরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। এখানে একটি তুলসী মঞ্চ, এখানে ধূপ জ্বালানোর ব্যবস্থা রয়েছে। ধূপ আপনারা এখানে জ্বালাতে পারবেন। যদিও এইটি ধূপের জন্য হয়, এছাড়া এখানে মোমবাতি দিয়ে দেওয়া হয়। মূল মন্দিরে ঢুকে একটি সুন্দর বসার জায়গার মতন ব্যবস্থা। আর এই যে রয়েছে মা, সুন্দর মূর্তি, অপূর্ব। দেখতেই পাচ্ছেন পাশে পঞ্চাননের মূর্তি, শীতলা দেবীর মূর্তি, এদিকে মায়ের মূর্তি, পাশে শীতলা দেবীর মূর্তি, শীতলা দেবীর মূর্তি, এদিকে সুন্দর এখানে বসার জায়গা রয়েছে মন্দিরের বাইরে। এখানে ঘন্টার ব্যবস্থা করা, উপরে রামকৃষ্ণ, সারদা মা এবং বিবেকানন্দের একটি সুন্দর ছবি, স্বামী বিবেকানন্দের একটি ছবি, এখানে তারা মায়ের ছবি। এই মন্দিরের ইতিহাস অনেক সুপ্রাচীন। মুঘল সম্রাট আকবরের শাসনকালের শেষ দিক থেকে এই মন্দিরের ইতিহাস জানা যায়। রামধন মিশ্র নামে এক ব্যক্তি আকবরের সময়কালে এই স্থানে এসে বসবাস শুরু করেন। তিনি ছিলেন মাতৃসাধক। এখানে কর্ণকুঠির স্থাপন করেন এবং যন্ত্রের আকারে মাতৃ সাধনা শুরু করেন। এইভাবে এই স্থানে সাধনস্থল গড়ে ওঠে। যদিও তখন কোনো মাতৃমূর্তির অস্তিত্ব জানা যায়নি। ওনার এক সন্তান ছিল, যিনি শঙ্কর মিশ্র নামেই বেশি পরিচিত ছিলেন। এই শঙ্কর মিশ্র যশোরের রাজা প্রতাপাদিত্যের খুব প্রিয় পাত্র ছিলেন। তিনি যশোরে গিয়েছিলেন রাজার কাছে। এরপর কালের পরিহাসে রাজা প্রতাপাদিত্য
অন্যায়ের সমরে পরাজিত হন আকবরের সেনাপতি মানসিংহের কাছে, তা আমরা জানি। প্রতাপাদিত্য পরাজিত ও বন্দী হন। এরপর শঙ্কর আবার ফেরত আসেন এই স্থানে এবং এখানেই সাধন ভজন করতে থাকেন। এরপর প্রায় 100 বছর পার হয়ে যায়। শঙ্করের উত্তরসূরিরা এই স্থানেই সাধন ভজন করতে থাকেন। বেশ কিছুদিন পরে এই ইছামতি দিয়ে মহারাজ কৃষ্ণচন্দ্র তার সপারিষদ ভ্রমণ করছিলেন। একদিন তিনি এই মন্দিরের আওয়াজ পান। ভ্রমণকালে কৌতূহলবশে তিনি জঙ্গলের মধ্যে এই মন্দিরের অস্তিত্ব খুঁজতে নেমে পড়েন পারে এবং চলে আসেন এই মন্দিরে। এই মন্দিরের পূজা উপাচারে অত্যন্ত আনন্দিত হন মহারাজ। পূজারী মিশ্রকে তিনি এই মন্দিরের জমি ও অন্যান্য থাকার জায়গার ব্যবস্থা করে দেন এবং উপাধি দেন চক্রবর্তী। এই জমি উনি দেবোত্তর করে দেন এবং ওনাদের থাকার জমি ব্রহ্মোত্তর জমি হিসেবে দান করেন। সেই থেকেই এই মন্দিরের অস্তিত্ব শুরু হয়। যদিও সেই মন্দির আর আজকের এই মন্দিরের অনেক পার্থক্য রয়েছে। তখন পর্ণকুঠিরে এই মন্দির স্থাপন হয়েছিল, আর আজ এই মন্দির এলাকার মধ্যে এক বৃহত্তর মন্দিরে পরিণত হয়েছে। মোমবাতি জ্বালানোর ব্যবস্থা করা রয়েছে এবং পরিষ্কারভাবে লেখা, উপরে যেন মোমবাতি জ্বালানো না হয়। চলুন আপনাদের এই শিব মন্দিরটি ঘুরে দেখাই। দেখতেই পাচ্ছেন শিবলিঙ্গটি শীতকাল বলে ঠাকুরকে একটি উত্তরীয় দেওয়া, পেছনে একটি শিব ঠাকুরের ছবি, ত্রিশূল রয়েছে, চারপাশে প্রদক্ষিণ করার মতন একটি ব্যবস্থা করা রয়েছে। চলুন আমরা একটু প্রদক্ষিণ করে নিই। যে দেখতেই পাচ্ছেন ভেতরে শিব মন্দির, চত্বর, মন্দির চত্বর। জয় বাবা শিব শম্ভু। এখানে বটগাছের তলায় একটি ছোট্ট মন্দির করা, যার মধ্যে শ্রীরামকৃষ্ণ দেবের মর্মর মূর্তি রাখা রয়েছে। সুন্দর ব্যবস্থা ঠাকুরকে স্মরণ করার। এখানকার এই শান্ত ও নিরিবিলি পরিবেশ আপনার অস্থির মনকে শান্ত করবে, আমি নিশ্চিত। এখানে একটি বজরংবলীর মন্দির করা রয়েছে, দেখতে পাচ্ছেন জয় শ্রীরাম লেখা, ওপরে রাম, সীতা এবং লক্ষণের একটি ছবি দেওয়া, সঙ্গে হনুমানজি রয়েছে, আর তার সামনেই হনুমানজির একটি সুন্দর মূর্তি। সুবিশাল মন্দির চত্বর। এইটি হচ্ছে মূল প্রবেশদ্বার, যদিও এটি বেশিরভাগ সময় বন্ধ থাকে। এই প্রবেশদ্বারটি খোলা থাকে, অর্থাৎ এইখান থেকে আপনারা ঢুকতে পারবেন না। পাশে যে গলি দিয়ে আমরা ঢুকলাম, সেই গলি দিয়ে আপনারা ঢুকতে পারবেন। এখানে এই যে সামনে একটি নাট মন্দির করা, সুন্দর বসার ব্যবস্থা, এখানে বসে ধর্ম চিন্তা করতে পারবেন আপনারা। আর ঠিক তার সামনে মায়ের মূর্তি এবং মায়ের মন্দির। এই কালী মন্দির এতটাই জাগ্রত অঞ্চলের মধ্যে যে
এর আশেপাশে 1 কিলোমিটার অঞ্চল জুড়ে অন্য কোনো কালী পুজোর প্রচলন নেই এখনো পর্যন্ত। আর আরেকটি উল্লেখযোগ্য বিষয় এই মন্দির সম্বন্ধে যে এখানকার যে মাতৃ প্রতিমা রয়েছে সেটি সুপ্রাচীন। এখন অবধি এই প্রতিমার কোনো পরিবর্তন করা হয়নি, শুধু এর ওপর রঙের প্রলেপ দেওয়া হয়। এই মন্দিরের প্রতি ভক্তদের আস্থা এতটাই প্রগাঢ় যে তা এই অঞ্চল তথা দক্ষিণবঙ্গের এক বিস্তীর্ণ অঞ্চলের মানুষের নিত্য জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। আজও এই মন্দিরে মানুষের ঢল নামে, আজও এই মন্দিরের ঐতিহ্য সেই সুপ্রাচীন বাংলার মাতৃসাধনার কথা মনে করিয়ে দেয়। এই ঐতিহ্যের স্বাদ পেতে আপনাদের ছুটে আসতে হবে এই মন্দিরে। আজ তবে এই পর্যন্তই। আগামী পর্বে এরকমই আরও অনেক সুন্দর সুন্দর মন্দির নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার এই চ্যানেল। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। ধন্যবাদ।